নমস্কার বন্ধুরা, আমি রমা কিচেনের থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। এই সন্ধ্যাবেলা তো অনেক ধরনের টিফিন খেতে ইচ্ছা করে, ভাজা পোড়া। আজকে একটা টিফিন দেখাবো এমনই যে আপনারা সন্ধ্যাবেলা এটা টিফিন করতে পারেন বা সকালবেলাও খেতে পারেন। তার জন্য আমি গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে একটা সাদা তেল দিয়ে দিয়েছি। আমি একটা পুর বানাবো। আগে আলু আর সবজি দিয়ে একটা পুর বানিয়ে নেব, তারপর আস্তে আস্তে দেখতে পারবেন যে আমি কী বানাচ্ছি। এতে আমি 5 ফোড়ন দিলাম, আর এতে দিয়ে দেবো আমি 1 চামচ আদা বাটা। বন্ধুরা, এখন পৌষ মাস চলছে, এই সময় অনেকে নানা ধরনের পিঠে খান, মিষ্টি পিঠে। আমি আজকে যেটা বানাবো, এইটা দিয়ে আমার মা নারকেলের ভিতরে পুর দিয়ে মিষ্টি পিঠে বানাতো। আমি সেই জায়গায় সবজি দিয়ে ঝাল পিঠে বানাবো। আদাটার কাঁচা গন্ধ চলে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই ছোট ছোট করে কেটে রাখা গাজরের টুকরো। গাজরগুলো যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় সেই জন্য আমি দিয়ে দেবো লবণ। পরিমাণ মতো, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার বন্ধুরা, এখানে দিয়ে দেবো আমি এই যে মটরশুঁটি, ছোটো ছোটো করে ছোটো ছোটো মটরশুঁটি। এবার বন্ধুরা, এখানে আমার জিরে, ধনে এবং মৌরি আর শুকনো লঙ্কা খোলায় ভেজে গুঁড়ো করা আছে। এখান থেকে আমি 1/2 চামচের মতো দিয়ে দিলাম। বন্ধুরা, এবার আমি দেবো এখানে ম্যাগি ম্যাজিক মশলা। এখান থেকে আমি অর্ধেকটা পরিমাণ দিয়ে দেবো। এই মশলাটা দিলে আর আলাদা করে কোনো কিছু দেওয়া লাগে না। বন্ধুরা, এইবার আমি এখানে রেখেছি সিদ্ধ আলু। এখানে ছোট ছোট 3টে সিদ্ধ আলু আছে, সেগুলো আমি দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এর মধ্যে আমি দেবো অল্প একটু হলুদ গুঁড়ো। এবার আমি ভালো করে এটাকে মিশিয়ে নেব। সন্ধ্যাবেলায় কিন্তু এই টিফিনটা খেতে খুব ভালো লাগবে, বাচ্চারাও খুব ভালোবাসবে। বন্ধুরা, এই টিফিনটার জন্য আমি এখানে দেখুন আগের থেকে আপনাদের এটা দেখাতে পারিনি, আমার একটু টাইমের অভাব ছিল দেখে। আগের থেকে আমি এখানে 1 বাটি একটু বেশি করে ময়াম দিয়ে এটা মেখে রেখেছি।
এই দেখুন আমার পুরটা এবার রেডি হয়ে গেছে। এবার এটা নামিয়ে নেব। তার আগে আমি একটু এর মধ্যে একটু চিনি দিয়ে দেবো। সেটা আমি চিনি দিয়ে দিলাম। এবার পুরটা আমার রেডি হয়ে গেছে। আমি এটা ঠান্ডা করে তারপরে আপনাদের আবার বাকি অংশটা দেখাবো। বন্ধুরা দেখুন, ময়দার মাখার থেকে আমি এরকম ছোট ছোট করে গোলা করে নিয়েছি। এবার একটা গোলা নিলাম। এবার এটাকে একটু লুচির মতো করে বেলে নেব প্রথমে। আবারও বলছি, এইটা আমার মা করে খাওয়াতো নারকেলের পুর দিয়ে মিষ্টি। অনেকে তো মিষ্টি খেতে ভালোবাসে না, ঝাল খেতে যায়, যার জন্য আমি নিজের মতো করে পুর বানানো। আপনারাও আপনাদের মতো সবজি দিয়েও বানাতে পারেন, যে যেটা সবজি। এখন শীতে অনেক ধরনের সবজি পাওয়া যায়। দেখুন আমি এটা বানিয়ে নিলাম লুচির থেকে। আর আমার কাছে এরকম একটা সাজ আছে, আপনারা যদি সাজ দিয়েও করতে পারেন, আবার এমনিও করতে পারেন। আমি এই সাজ দিয়ে করছি যাতে একটু দেখতে সুন্দর হয়। এবার এই সাজটার মধ্যে রাখলাম। এবার এইখান থেকে করে রাখা পুরটা এখানটা এবার দিয়ে দেবো। দিয়ে আমি এটাকে ভালো করে এভাবে বন্ধ করে এই দেখুন, একটা আমার ঝাল পিঠে বলতে পারেন বা ভাজা। এইগুলো আমার মা ভেজে কি সুন্দর তেলে ভেজে দিত, আমাদের খেতে খুব ভালো লাগতো। তাহলে আমি তাই ঝাল করছি। এইভাবে আমি বাকি কটাও বানিয়ে নেব। আবারও দেখাচ্ছি। শীতে দেখবেন সবাই একটু ভাজা পোড়া চপ কম খেতে চায়। মিষ্টি জিনিসের থেকে ঝাল জিনিসটাই বেশি ভালো লাগে। এবং এখন তো অনেকে মিষ্টিটা কম খায়, তাদের জন্যই বানাচ্ছি। এটা দেখতে পারেন, সন্ধ্যাবেলায় খেতে খুব ভালো লাগে। আবার ওই শাঁসটা নিলাম, আবারও এখান থেকে পুর নিলাম। আবারও এরকম চাপ দিয়ে, আপনারা এমনি হাত দিয়েও করতে পারেন। দ্বিতীয়টাও আমার হয়ে গেল। দেখুন বন্ধুরা, আমার রেডি করে নিয়েছি। এবার আমি আর ওইদিকে আমি তেল বসিয়ে দিয়েছি কড়াইতে। তেলটা অনেকটা গরম, হালকা গরম হয়ে গেছে। হালকা গরম তেলেই দিতে হবে। এবার আমি এক এক করে এটা দিয়ে দিচ্ছি। একটু হালকা আঁচে ভাজতে হবে। বন্ধুরা দেখুন, আমি এটাগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নিচ্ছি। বন্ধুরা, এই ভিডিওর রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয় তবে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে সরাসরি চলে যায়। আর বন্ধুরা, আমি যেভাবে করলাম একবার আপনারা এইভাবে করে খেয়ে দেখুন, সত্যিই খেতে ভালো লাগে এটা। বন্ধুরা, যেসব বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অজস্র ধন্যবাদ। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে রাখেনি, শুধু দেখছেন, শুধু দেখবেন না, বিশেষ অনুরোধ আপনাদের কাছে
আমার চ্যানেলটাকে অবশ্যই, যদি ভিডিওটা দেখে আপনাদের সত্যিই পছন্দ হয় তাহলে একটা অবশ্যই লাইকটা অবশ্যই করবেন। একটা লাইক আমার পরবর্তী ভিডিও করার জন্য আপনাদের সুবিধা করে দেবে অনেক। আর আমি যেভাবে করলাম একবার আপনারা করে খেয়ে দেখুন, সন্ধ্যাবেলা খুব ভালো লাগবে খেতে। আর বন্ধুরা, আমার এই ইউটিউব চ্যানেলে খাওয়ার রেসিপিটা দেখানো হয় না, দেখানো হয় শোভন মর্নিং ফেসবুকে। আপনারা ঠিক ওখানটা একটু দেখে নেবেন, আমি আমার হাজব্যান্ডকে কীভাবে কী দিয়ে খেতে দিচ্ছি দেখতে পাবেন। নমস্কার বন্ধুরা।